তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। বাই বাই, টাটা। এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না? বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম। সত্যি করে বলো, মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক? বলছিলাম একবার বিয়ে কর, মদ তো দূরের কথা, দুনিয়া ছেড়ে যেতে মন চাবে। বাই বাই, টাটা, গুড বাই। এই তোমার ব্লাড টেস্টের রিপোর্ট আসছে, কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমার শরীরে রক্ত কম হয়ে গেছে, শরীরে রক্ত বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে আমিও জানি, কিন্তু কার রক্ত খাবো সেটাই ভাবছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। পাম দিয়া লাভ নাই, বউ সাজলে সব মেয়েদের সুন্দর লাগে। এর জন্যই তো মেয়েদেরকে সিটিং বাস বলে। বিয়ের সময় লাগে রাজধানী আর সকালবেলা দেখি চাকরানি। হে বিধাতা, আমার মালিক, তুমি কি জিনিস সৃষ্টি করছো, না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয়। বাজে কথা বইলো না, আমার মতো বউ পাইছে এতে তোমার 14 গোষ্ঠীর কপাল। তোরে দেখার পর শয়তানও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে, হে প্রভু, আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো? ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনার গাল দুটা না খুব সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। ইস, যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম। আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো মামুন, কংগ্রাচুলেশন, শুনলাম সামনের মাসে তোর নাকি বিয়ে। ভাই বিয়ে করতে অনেক ভয় লাগতেছে, শুনছি বিয়ের পর বউ নাকি মারে। এই শুনছো, আমার একখান জুতো খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখছো? এক মিনিট ভাই, হোল্ড কর। তোমার জুতো হারাইছে, তুমি খুঁজো, আমাকে বলতেছো কেন? কালকে রাতেই তো তোমাকে জুতো দিয়ে পিটালাম, তারপরেই তো খুঁজে পাচ্ছি না। বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী, তোমাকে চাঁদের মতো দেখতে লাগে, এখন বলো না কেন? বিয়ের আগে চাঁদে লোক যাইতো না, এখন যাওয়া দরছে। চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি, তাইলে চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাশ্মীর যাওয়ার কথা ছিল, যাবা না? অবশ্যই যাবো, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি, ওখানে আমরা 7 দিন থাকবো। সত্যি? তুমি আমার লক্ষ্মী জামাই, তা আমরা কবে যাচ্ছি? তোমার ভাই 50,000 টাকা ধার নিছে না, ওই টাকাটা নিয়ে আসো, তারপরেই রওনা দিব। কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন আর আগের মতো ভালোবাসো না, এই জীবন রাখবো না, আত্মহত্যা করো। সবই তো বুঝলাম, কিন্তু দড়ি মাথায় বাঁধছো কেন? দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? পুরুষ জাতটাই খারাপ, একেবারে গিরগিটির মতো, এক এক সময় এক এক রং ধারণ করে। দেখো, পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না। ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। এর জন্যই তো 3 বেলা ঝাঁটার বাড়ি খায়। বাই বাই, টাটা, গুড। বৌমা, বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। এই খান সাহেব তোমাকে পিটাইছে কেন? কি করছো তুমি? তুমিই তো বলছিলা খান সাহেবের বউজানি তোমার সাথে দেখা করে। বলছি, তার জন্য তো তোমাকে মারতে পারে না। কি করছো সেটা বলো। আমি শুধু খান সাহেবরে বলছি, মিসেস খান কি আছে? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ